বলেন। কেমন আছো তুমি? তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার জন্য আমি এই চোরার এই যা আছে সব ঘুরে আলছি জিয়ার মাজার সম্পূর্ণ, কিন্তু তোমারে পাই নাই না সিফার মধ্যে তোমারে পাইছি। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমার দুইটা ফুল দাও। তিনটা দিছো। মানে হ্যাঁ। আমার যে মনের মানুষ নাই, ভালোবাসার মানুষ নাই, এখন আমি তোমারে দিয়া দেই। হ্যাঁ, ছোট বোন হিসেবে দিতে পারেন। ছোট বোন হিসাবে দিতে তে পারেন। নিও তুমি। হ্যাঁ, দাঁড়াও। আর আমাদের গরিবের ছেলে রুহুল আমিন যে তোমার লাগে পাগল, তুমি জানো? পাগল হইতেই পারে, স্বাভাবিক। এটা আমি কি করবো? হ্যাঁ, তোমার তোমার প্রেমে হাবুডুবু খাইতেছে, এটা জানো? না, আমি কেমনে জানবো? তা রুহুল আমিনের উদ্দেশ্যে কিছু বলো। আমার বিয়ে দেরি আছে, আপনি আরো সামনে আগায়া যান। আপনার জন্য আরো পরবর্তীতে ভালো কোনো মেয়ে আসবে, দোয়া করি। তো নিজের জীবনকে কারোর জন্য শেষ করবেন না, চাই একটা ভালো জীবন সঙ্গী পান আর সামনে আরো আগায়া যান। এই গরিবের ছেলে রুহুল আমিন, তাকে ভুলে যাও, বৃষ্টিকে তুমি ভুলে যাও, কারণ বৃষ্টি আরেকজনের ভালোবাসে। আমি কাউরে ভালোবাসি না, আমার কপালে যে আছে সেই আসবো, কিন্তু আমি প্রেম প্রীতির ফান্দে পড়তে চাই না। হ্যাঁ, বলে ফ্যান পিড়িতের ফান্দে পড়তে চাই না। তুমি তোমার জন্য খোলা আছে, তুমি বৃষ্টির লগে দেয়া হইল রুহুল আমিন। তো দেখা করলে দেখা করবে না আসলে? হ্যাঁ, আসেন, বড় ভাই হিসেবে ছোট বোনের সাথে দেখা করবেন, সমস্যা কি? তোমার লাগে কি আনতো কইতাম। হ্যাঁ, যা ইচ্ছা। আমি তো বলি না যে আমার জন্য কিছু আনতে, ওনারা দেখা করতে আসবো, ওনাকে যা ইচ্ছা হয়। মমি সিং এর দই নিয়ে আসো যে। মমি সিং বাড়ি? মমি সিং কোথায়? মমি সিং ইয়া পাগলা থানা। আমাকে মমি সিং হালুয়াঘাট। মমি সিং হালুয়াঘাট। তাহলে মমি সিং এর দই নিয়ে আসো যে, বৃষ্টির লাগিয়া দই বৃষ্টি খাইবো। তাহলে দই খাইবা তুমি আনলে? আমি না দই কিছু আপনাদের যেটা মনে হয় সেটাই আইনেন। তোমার যা মন চা তা আইন। বুঝতে পারছো? অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।